এই ধারাবাহিকতা আমরা গতকাল দ্বিতীয় পর্যায়ের আলোচনায় দ্বিতীয় দফায় গতকাল আলোচনা করেছি। কিছু বিষয়ে আমরা একমত হয়েছি, কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যেহেতু আলোচনা সমাপ্ত হয়নি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা আগামী সপ্তাহের শুরুর দিকে আবার সেই আলোচনাগুলিতে ফিরে যাব। এর বাইরে আজকে আমরা নির্ধারণ করেছি যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল, যেটি সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে, এর বাইরে রাষ্ট্রপতি নির্বাচন এবং তার সঙ্গে সংশ্লিষ্ট একটি বিষয় হচ্ছে জেলা সমন্বয় কাউন্সিল। জেলা সমন্বয় কাউন্সিল যদিও রাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট, এটাকে আমরা আলাদাভাবেই বিবেচনা করছি। সেগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা আশা করছি যে এই আলোচনায় আমরা বড় রকমের অগ্রগতি অর্জন করতে পারব। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সংবিধান সংস্কার কমিশনের আলোচনায় পরবর্তী সময়ে যে গত প্রাথমিক পর্যায়ে বা প্রথম পর্যায়ে আমরা যে আলোচনাগুলো করেছিলাম রাজনৈতিক দলগুলোর সাথে, সেক্ষেত্রে এনসিসি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ব্যাপারে এক ধরনের মতামত এসছে, যেগুলোর পরিপ্রেক্ষিতে কিছু কিছু বিকল্প প্রস্তাব বা আলোচনার মধ্যে প্রস্তাবও তৈরি হয়েছে। সেগুলো আপনাদেরকে জানানো হয়েছে এবং আমরা আশা করছি যে এই বিষয়ে আজকে আলোচনায় আমরা বড় রকমের অগ্রগতি অর্জন করতে পারব। আমরা সবচেয়ে খুশি হব যদি আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারি আজকে, যেগুলো আমাদেরকে কাজের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে। কিন্তু যেটা গতকাল আমরা বলেছি, আলোচনার সময় আগেও আপনারা বলেছেন যে তারা হচ্ছে জরুরি দরকার সেটা হচ্ছে সমস্ত বিষয়ে যেন আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি যে সকলের আলোচনার মধ্য দিয়ে যেন আমরা একটা জায়গায় আসতে পারি, সেই চেষ্টাটা আমাদের থাকবে। এবং যেহেতু এক অর্থে আমাদের সময়ের স্বল্পতা আছে, অর্থাৎ আমাদের জুলাই মাসের মধ্যেই আসলে জাতীয় সনদ তৈরি করতে হবে, তারপরে এতে সকলের অংশগ্রহণ, স্বাক্ষর ইত্যাদি সংগ্রহ করতে হবে। এই সমস্ত বিবেচনায় আমি আশা করব যে আপনারা যেহেতু সমস্ত সময় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আপনারা যখনই প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছেন, আপনাদের বক্তব্য দিয়েছেন সমর্থন অথবা সমর্থন না করার বিষয়ে, ফলে আমরা যদি আলোচনাটাকে নিয়ন্ত্রণের মধ্যে, অর্থাৎ অবসরের জন্য স্বার্থে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে একই পুনরুক্তিটা যদি আমরা এড়াতে পারি, তাদের যুক্তি অবশ্যই বলবেন, কিন্তু পুনরুক্তি এড়িয়ে যদি আমরা অগ্রসর হতে পারি তাহলে ভালো হবে। এবং আমি আশা করি যে আমরা আজকের এই আলোচনা এবং আগামীকাল আলোচনা অব্যাহত থাকবে। পরের সপ্তাহের সূচি আমরা পরে উপস্থিত হওয়ার জন্য, এবং আমরা আজকে বিকেল 5টা পর্যন্ত আলোচনা, প্রয়োজনে 5:30 পর্যন্ত অব্যাহত থাকবো। আমি যেটা বারবার বলি, প্রত্যেকটি রাজনৈতিক দলের কিছু সাংগঠনিক কার্যক্রম থাকে, ফলে যেগুলো অধিকাংশ ক্ষেত্রে বিকেলের দিকে, সন্ধ্যার দিকে আপনাদের বেশ কিছু দলীয় সাংগঠনিক কাজের জন্য আপনাদের কার্যালয়ে যেতে হয়, কর্মীদের সাথে যোগাযোগ করতে হয়, সেটা এবং ক্ষেত্র বিশেষে আপনাদের নীতি নির্ধারকদের কাছে আপনাদের যেতে হয় আলোচনার জন্য। সেজন্য আমরা চেষ্টা করব পুনরুক্তি বাদ দিয়ে স্বল্প সময়ের মধ্যে আলোচনাগুলোকে গুছিয়ে তুলে যেন আমরা বিকেল 5টা বা 5:30টার মধ্যে আজকের আলোচনাটা সম্পন্ন করতে পারি। আবারও সবাইকে ধন্যবাদ, এবং আমি আশা করি যে এখন আমাদের গণমাধ্যমের বন্ধুরা আমাদেরকে আলোচনায় প্রবেশ করার জন্য সাহায্য করবেন।